গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে হলো 1 মে। একদম সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে পড়েছি 4:30টার সময়, আর এখন বাজে হচ্ছে 5টা। কিন্তু আজকে এত চারদিক ধোঁয়া না কুয়াশা কিছুই বুঝতে পারছি না। রাস্তাঘাট তো পুরো শুনশান। তো আমি এখন একটু পরে বেরোবো হচ্ছে মর্নিং ওয়াকে। তো চলো আজকে সারাটা দিন কি কি করছি তোমরা দেখতে থাকো। এখন মর্নিং ওয়াকে যাওয়ার পালা। আর এই দেখো আমাদের গাছে কি সুন্দর একটা পিঙ্ক কালারের জবা এখনো ফোটেনি, এটা হয়তো বেলার দিকে ফুটে যাবে। আজকে মর্নিং ওয়াক থেকে ফেরার পথে দেখছি আমাদের পাড়ার মানে দক্ষিণ পাড়া দুর্গোৎসব কমিটি, যেহেতু সামনে পুজো আসছে আর বেশি দিন দেরি নেই, প্যান্ডেল অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। সেই মার্চ মাসে আমাদের এখানে খুঁটি পুজো হয়েছিল। তো দেখো এখানে প্যান্ডেলটা কত সুন্দর। এই দিকটা আমি এখন আসি না, এখন অন্য দিক দিয়ে যাই। তো দেখো কতটা হয়ে গেছে। গুড মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো চলে এলাম মর্নিং ওয়াক থেকে, বাজে এখন 6টা 10। পুরো 30 মিনিটস মর্নিং ওয়াক করলাম। এখন আর উঠতে ইচ্ছা করে না, সেই কবে গেছি আর এই আজকে গেলাম। এত ঘুম পায় মানে ওই টাইমটা আগে আগে ও বাবা আমাকে হাম দিচ্ছে মিশিকা। আগে আগে আমি 4টের সময় উঠে পড়তাম। হ্যাঁ হ্যাঁ এসছি তো মা, এসছি এসছি এসছি। আগে 4টের সময় ঘুম থেকে উঠে পড়তাম, এখন 4টে কেন 4:30 5টাতেও আমার ঘুম ভাগে না। এই করে করে আর যাওয়া হয় না। আমি কালকে রাতে একদম তাড়াতাড়ি ঘুমিয়ে অ্যালার্ম দিয়েই রেখেছিলাম যে যত কষ্টই হোক উঠবই। 4:10 অ্যালার্ম দিয়ে রেখেছি। ও বাবা 4:10 অ্যালার্ম মিস করে গেছি, 4:30 অ্যালার্মও মিস করে গেছি। 4:40 ঘুম থেকে উঠলাম। তারপরেও ঘুমেই ঢুল, এত ঘুম পাচ্ছে মানে ঘুমটা ছাড়ছে না। হ্যাঁ বলো মা, বলো বলো বলো। না যাই, যেটুকু পারি মর্নিং ওয়াক করে আসি। আগে আগে আমার একটা মানে নেশা ছিল যে সকালবেলা আমাকে উঠতেই হবে। ডলু স্কুল খুলে গেছে তাও আমি উঠতে পারছি না। ও স্কুল টাইমটুকুই মানে যেটুকুই কোনো রকমে ঘুমিয়ে ঘুমিয়ে ঘুরে ঘুরে কাজ করি। তো যাই হোক, আজকে হলো 1 মে, মে ডে। আজকে তো সব জায়গায় ছুটি, কিন্তু আমাদের মায়েদের কোনো ছুটি নেই। মায়েদের যত যাই হয়ে যাবে রান্না করে ঢুকতেই হবে, সারাদিন কাজ করতেই হবে। যাই হোক, আজকে সারাটা দিন কী করছি তোমরা দেখতে থাকো। আর একে দেখো কি সুন্দর আমাকে ডাকছে। হ্যাঁ মিশিকা মিশিকা, হ্যাঁ মিশিকা মিশিকা বলেছি, হ্যাঁ মিশিকা মিশুকা, আমার মিশুকা তোমার গুড গার্ল, গুড গার্ল। ডলু তো এখন ঘুমাচ্ছে। আজকে তো ওদের স্কুল ছুটি, আর ওরা আজকে পড়া আছে সকালবেলা, কারণ গতকালকে বুধবারে তো ডান্স ক্লাস থাকে, বুধবারে পড়তে যেতে পারেনি। আজকে মর্নিংয়ে ক্লাসটা হবে, ঠিক আছে। আর আগামীকাল থেকে মোস্ট প্রবাবলি ওদের অনলাইন ক্লাস হবে। তো চলো ঠিক আছে, অনলাইন ক্লাস হলে পরে পড়ানো যাবে। আমি মর্নিং ওয়াকটা আর স্কিপ করবো না। আমার নিজেরই এত হেভি লাগে না, আর ভালো লাগে না। ওই জন্যই বোধ হয় সবসময় ঘুমটা পায়। কী করবো, যেতে ইচ্ছা করে না। আর আমাদের পাড়ার ঠাকুরটা দেখলেন, দক্ষিণ পাড়ার আমাদের প্যান্ডেল কমপ্লিট হয়ে গেছে। মানে আমি সে বাবা বাবা কী হামি দিচ্ছে, দেখেছে? এরকম ভালোবাসা পাওয়া যায়। মানুষরা হেট করে, কিন্তু এরা দেখো ওরে বাবা গো, কথা বলতে দেবে না, কথা বলতে দেবে না। হ্যাঁ, এরা দেখো আমাদের নিজের না, 4-5 দিন কি 10 দিনের জন্য আসে, এত ভালোবাসা দিয়ে যায়। মিশিকা কবে থেকে আসছে? মিশিকা 3 বছর হয়ে গেল মিশিকা আমাদের কাছে আসছে, তাই না মিশিকা? খুব ভালো। ডলুকে এত ভালোবাসে, এত ভালোবাসে। ডলুকে সবাই ভালোবাসে, তোমরাও সবাই ভালোবাসো। আর এই একটা কি দুটো, আমি সিরিয়াসলি ওইসব নিয়ে আর মাথা ঘামাবো না। এত ভালোবাসার মানুষ যখন আমার মেয়েটাকে আছে, আর সত্যি কথা এরা ডলুকে এত ভালোবাসে, বিশেষ করে মিশিকা এত ভালোবাসে। মানে ডলু শুয়ে থাকলেই একদম হাত পা ছড়িয়ে শুয়ে থাকবে। এই দেখো শুয়ে পড়লো। যে যাই হোক, সৌরা ঘুম থেকে উঠে পড়েছে। আমরা তো সব আর্লি রাইজার, ডলু স্কুলের জন্য সকাল সকাল উঠতেই হয়। আমি আরও আর্লি রাইজার ছিলাম, এখন আর উঠতে পারি না, কি আর করা যাবে। তবে চেষ্টা করবো আজ থেকে, আবার চেষ্টা করবো আমার ওয়েট লস জার্নিটা তোমাদের সাথে আবার শেয়ার করব। লাস্ট গত বছর যে ওয়েট লস জার্নিটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, এত ভালোবাসা দিয়েছো, এত কমেন্ট করেছো, থ্যাংক ইউ সো মাচ। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। চলো এখন কি, এখন ফ্রেশ হবো। ড্রেস চেঞ্জ করবো না, কারণ বাজার যাওয়ার আছে। ফ্রেশ হবো, দিয়ে তারপরে বাজার যাব। আর কি আজকে দিনটা কী কী করছি তোমরা দেখতে থাকো, আশা করছি দেখতে ভালো লাগবে। ডলু ঘুম থেকে উঠুক, তোমরা ডলুকে সবাই ব্লগে দেখতে চেয়েছো যে ডলুকে রোজ দেখাবে, রোজ দেখাবে। চেষ্টা করবো ডলুকে রোজ দেখানো, ঠিক আছে। ও বাচ্চা তো মুডি, ইচ্ছা হলে আসে, না ইচ্ছা হলে আসে না। যেমন এক একদিন বলে মা আমি আজকে তোমার সাথে থাকবো ভিডিওতে, আর একদিন বলে আমাকে আজকে ভিডিওতে দেখাবে না, আমার ওসব ভালো লাগে না, আমার ওকে ওইসব করবে না। আমি কত বলি যে এত সুন্দর সুন্দর ডান্স শিখেছিস, সবাইকে দেখা কি সুন্দর সুন্দর ডান্স করে।
ইচ্ছা যদি হয় না মা আমাকে সাজিয়ে দাও, আমি সুন্দর করে ডান্স করবো, তারপরে খুনি বলবে দূর আমার এসব ভালো লাগে না। মানে ও ভীষণ মুডি, মানে ওর মুডের বাইরে আমি কোনো কিচ্ছু করি না। ওর যখন ইচ্ছা হয় তখন আমি ওকে সঙ্গে নিই, আর ওর যদি না ইচ্ছা হয় আমি সিম্পলি ওকে স্কিপ করে যাই। ওকে কোনো রকম আমি ফোর্সফুলি কিছু করি না, কারণ বাচ্চাদেরকে ফোর্সফুলি কোনো কিচ্ছু করা যায় না। তো যাই হোক, অনেকক্ষণ বকবক করে ফেললাম, 4.5 মিনিট ধরে বকবক করে ফেললাম, কারণ এটাই আমার একটা মানে মনের কথা খুলে বলার তোমাদের কাছে একটা জায়গা, আর কিছুই না। কারণ বাইরে তো কোনো বন্ধু বান্ধব নেই, কোনো কিছুই নেই, কোথাও যেতেও পারি না। এক এদেরকে নিয়ে সবসময় থাকি, আর এক যখন যদি ব্লগ করি কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি। তো চলো, এই দেখো আমার ডলু সোনা উঠে পড়েছে। উঠে পড়েছে, সবাইকে গুড মর্নিং বলো। সবাইকে, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আজকে আমার স্কুল ছুটি আছে। তাই? কেন স্কুল ছুটি আছে বলে দাও। অনলাইন ক্লাস। অনলাইন ক্লাস না, আজ থেকে, কাল থেকে অনলাইন ক্লাস। আজকে হচ্ছে মে ডে, আজকে হচ্ছে মে ডে, কিন্তু মেয়ে না। সবাইকে বলে দাও। তুমি এখন কি করবে বলো? তারপর কি করবে? তারপর পড়তে যেতে হবে। তারপরে কি করবে? তারপরে ব্রেকফাস্ট, তারপরে ডান্স প্র্যাকটিস। কারণ তুমি কেন ডান্স প্র্যাকটিস করবে বলে দাও। সামনে কি আছে তোমার? না, পরীক্ষা তো হয়ে গেছে, ডান্সের এক্সাম তো হয়ে গেছে, কমপ্লিট। ওর নেক্সট মান্থে, মানে জুন মান্থে, এখন বলছি না কবে ডেটটা, জুনে একটা স্টেজ প্রোগ্রাম আছে, সেই জন্য এখন জোর কদমে রিহার্সাল চলছে, তাই তো ডলু? হ্যাঁ, আর ডলুরা দারুণ দুটো ডান্স করছে, একটা রবীন্দ্র নৃত্য করছে আর একটা ভারতনাট্যম করছে। তো তোমাদের সাথে সেটা শেয়ার করবো, ওদের কোথায় স্টেজ প্রোগ্রাম আছে, কবে আছে, আমি তোমাদেরকে সব জানাবো। যদি পারো দেখতে এসো, আশা করছি তোমাদের ভালো লাগবে, কারণ ডলু ভীষণ সুন্দর ডান্স করে, তাই তো ডলু? খুব সুন্দর ডান্স করে, আর খুব ভালো করে পরীক্ষা দিয়েছে। এখন টাটা করে দাও সবাইকে। আর আজকে সকাল সকাল চলে এসেছে এই ডগটা, ওর নাম হচ্ছে ডোডো। আর ওকে নিয়ে আসার পরে অ্যাজ ইউজুয়াল প্রতিদিনের মতো এখন চা, সৌরভের চা আর আমার কফি। আর ডলু দেখো এখানে কি সুন্দর ড্রয়িং করছে। ডলু ডান্স করছে অলমোস্ট না 3 বছর কমপ্লিট হয়ে গেছে, আর ও ড্রয়িংও করছে 2.5 বছর কমপ্লিট হয়ে গেছে। তো মেবি নেক্সট ইয়ার থেকে ওকে ড্রয়িংয়ের এক্সামে বসানো হবে। তো দেখাই যাক, ও কি সুন্দর ড্রয়িং করছে দেখো, মানে যেটুকু করে ও ভালোবেসেই করে, ড্রয়িংটাও ভালোভাবেই করে। তো চা খাওয়া কমপ্লিট করে ফ্ল্যাটের নিচে নেমে আসছি বাজার করতে। আর আজকে আম এসেছে, যদিও এটা হিমসাগর না, বললো বোম্বাই আম 100 টাকা করে কিলো বলছিল, কিন্তু এখন আমের তো খুব একটা বেশি মিষ্টি হবে না, তো সেই জন্য টুকটাক যে সবজিগুলো নেওয়ার ছিল, বিশেষ করে ডোনার জন্য, বাকি বাচ্চাগুলোর জন্য পটল, তারপরে পেঁপে, কুমড়ো, লাউ, যেটা যেটা ওদের খাওয়ার, তারপরে রাঙা আলু আর আমগুলো। দেখো এই আম খাওয়া শুরু হবে গরমকালে, আর কি এই আম খেতে আমার এত ভালো লাগে, ওই জন্য সামারটা এত আমার পছন্দ। বাজারটা ডেলি বেসিসে বাজারের নিচে পেয়ে গেলে কি হবে, আমাকে চিকেন আনার জন্য বাগুইআটি রেগুলার যেতে হয়, কারণ আমি মনে হয় এক এক সময় যে আজকেরটা বা কালকেরটা নিয়ে এসে রেখে দিই, তাদের না বাচ্চাগুলো খাবে, ফ্রেশ জিনিসটা না নিয়ে এসে রাখলে না আমারও ঠিক মনটা খুঁতখুত করে, ভালো লাগে না। আর আজকে বাজারেও প্রচুর আম এসছে, তো ফাইনালি এখান থেকে একদম 1 কিলো আম নিয়ে নিলাম। আর আমটা ভীষণ সুন্দর, মানে গন্ধ ছিল, আর মিষ্টি যে হবেই সেটা নিয়ে কোনো সন্দেহ। তো বাজার থেকে ফিরে ডলুর জন্য এখন ব্রেকফাস্ট বানাচ্ছি, ওকে ব্রেড আর অমলেট করে দিচ্ছি, কারণ ম্যাম ফোন করে বললো যে 10টার দিকে পাঠাতে। এবার না খেয়ে তো ওকে আমি পাঠাবো না, তো সেই জন্য ওকে আমি বললাম যে একবারে ব্রেকফাস্ট করে যা, দিয়ে তারপরে এসে একবারে স্নান টান করলেই হবে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, ওকে সৌরভ দিয়ে আসবে, আমি ততক্ষণ স্নান টান করে একবারে পুজো করে রেডি থাকবো। আর তোমাদের সাথে আজকে আমি একটা রেসিপি শেয়ার করবো। আর এই দেখো সকালবেলায় তোমাদেরকে দেখালাম যে তখন ফুলটা সেরকমভাবে ফোটেনি, আর কি সুন্দর ফুলটা ফুটেছে, কালারটা দেখো। তো ডলু তো চলে গেছে ক্লাসে, ওকে একবারে স্নান করিয়ে ব্রেকফাস্ট করিয়ে আমি পাঠিয়ে দিয়েছি। আর এই ফাঁকে আমি এখন পুজোটা সেরে নিলাম, কারণ বৃহস্পতিবারে পুজো করতে তো অনেকক্ষণ টাইম লাগে, আর ওর আস্তে আস্তে একটু লেট হবে, মানে 11:30 পৌনে 12টা হবে। তো আমি এই ফাঁকে পুজোটা সেরে নিলাম। তো চলো তোমাদের সাথে এখন দেখা হচ্ছে রান্নাঘরে। বন্ধুরা, তোমরা কেমন আছো? সব আশা করি খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসা, আমিও খুব ভালো আছি। এই কিছুদিন আগে তোমরা বলেছো পৌলমীকে যে তোমাদের মাংসে আলু কি করে সিদ্ধ হয়। এই দেখো আমি এতটা আলু নিয়েছি, আমি আলুটা ভালো করে ভেজে নেবো।
দেখো। আর ওখানে 700 গ্রাম মতো মাংস আছে। আচ্ছা, আমি এটা আদা দেবো, এই 10-12 কোয়া রসুন দেবো, একটা টমেটো দেবো, আর এই পেঁয়াজটা আমি পেস্ট করে নেবো, আর এটা কুচি করে দেবো, আর অবশ্যই একটু দারচিনি আর এলাচ আছে। ঠিক আছে, আমি আলুটাকে ভেজে নিই, তারপর মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। আমি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কিচ্ছু দিই না, শুধু ওই পেস্ট রসুন আদা আর পেঁয়াজ। তেলটা গরম হোক, এই দেখো এই পেঁয়াজটা পেস্ট করতে দিচ্ছি, আদা দিচ্ছি, এই রসুন দিচ্ছি, গরম হয়ে গেছে, আমি আলুটা দিয়ে দিচ্ছি। এবার হলুদটা দেবো, আলুটা একটু ভালো করে কষে দেবো। আলুটা একটু ভাজা ভাজা হবে, ততক্ষণ আমি আলুটা একটু নেড়ে নেবো। ঠিক আছে, আলুটা আমার ভাজা হয়ে গেছে, আমি আলুটা তুলে নিচ্ছি। এলাচ দেবো, এলাচ আর দারচিনি, দুটো তেজপাতা দেবো, বড় পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম ওইটা দেবো না। একটু লাল লাল করে ভাজা হবে পেঁয়াজটা। মশলাটা এটা দিয়ে দেবো, হলুদ দেবো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো, টমেটো কেটে দিচ্ছি, এই টমেটোটা দিয়ে দেবো। গন্ধ উঠে গেছে, মাংসটা ভালো করে ধুয়ে এর মধ্যে সর্ষের তেল অল্প, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর একটু হলুদ দিয়ে আমি অনেক ঘন্টাখানে মাখিয়ে রেখেছিলাম। আমি এখানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কিচ্ছু ব্যবহার করি না। তোমরা এইভাবে করে একদিন খেয়ে দেখো, যে আমাকে বলবি। যখন না তেল না ছাড়ছে তখন করতে হবে, গ্যাসটা বাড়িয়ে করবে। হ্যাঁ, এটা যদি তলায় লেগে যায় তখন গ্যাসটা একটু কমিয়ে দেবে, ভেজে রাখা আলুগুলো মাংসের মধ্যে দিয়ে দেবে। ভালো করে সবগুলো একসাথে কষে নেব। ওইদিকে ওই গ্যাসে গরম জল বসিয়েছি, আমি এখানে গরম জল দেবো। আমার গরম জলটা হয়ে গেছে, আমি গরম জলটা দেবো। সিদ্ধ হোক, জলটা দেওয়ার পর একবার নাড়িয়ে দেবে ভালো করে। এবার কটা কাঁচা লঙ্কা দেবো, এবার তোমরা যে যা ঝাল খাও সেই পরিমাণে ঝালটা দেবে। নুন দেবো, তোমরা অনেকে চামচে নুন দাও, আমি কিন্তু চামচে ইয়ে করি না, আমাদের হাতই কাফি। হোক মাংসটা, তারপর আলুটা সিদ্ধ হোক, দিয়ে দেখাবো তোমাদেরকে। দেখো আলুগুলো কেমন সিদ্ধ হয়ে গেছে, দেখো এই দেখো আলুটা সিদ্ধ হয়ে গেছে, দেখেছো? ভালো করে ভেজে নিয়ে কষে করবে। চিকেনটা কেমন হয়েছে দেখো, যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে,
কমেন্ট করবে আর শেয়ার করবে, ঠিক আছে?